গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, 2 কাপ জল এটা আমাকে খেতেই হবে, তো সেটাই আমি এখন বানাবো। তারপরে একটুখানি বসে থাকবো এই জলটা নিয়ে, একটু ফোন টোন ঘাঁটবো, ইচ্ছে আছে দেখি। আজকাল বোধহয় অনেক ভিডিওতেই আমি আমার এই জল খাওয়া দিয়ে শুরু করছি, বাট মানে এভাবেই আমি আমার দিনের শুরুটা করি। তাই সকালবেলা থেকে যখনই ব্লগ শুরু করি আমি এটা দিয়েই স্টার্ট করি। আর আজকে যেহেতু আর ডে ইন মাই লাইফ বা মাই সানডে রুটিন, আমি এখনো ঠিক করিনি যে মানে এক্স্যাক্ট কি টাইটেল দেব। ওই জন্য আমি ভাবলাম যে এটা দিয়েই মানে জল খাওয়া দিয়েই শুরু করি। আর আজকে না আমি আমার স্যামসাং এর ফোন দিয়ে ভিডিও শুরু করেছি, কারণ আমার আইফোনে একদম চার্জ নেই। আইফোনটাকে চার্জে বসিয়েছি। এবার স্যামসাং এর ফ্রন্ট এন্ড ক্যামেরাতে যেটা প্রবলেম হয় যে মিরর ইমেজ আসে, সব উল্টো আসে। তো চলো, এখন বাজে 7:10। 6:30টায় উঠেছিলাম, যখন মানে আমার বাকি কাজগুলো শুরু হবে তখন তোমাদের সাথে কথা। এখন বাজে সকাল 9টা, আর আমরা খুব হুটোপাটি করে আর কি সকালের কাজকর্ম সেরেছি। তো তারপরে অরবিন্দ বাজার চলে গেল, ও চিকেন আর আরো কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কিনে বাড়ি এলো। আর রেখা এসে গেছে, রেখা রান্না করবে, তো ওই জন্য চিকেনটা আর কি সকাল সকাল দরকার ছিল। আর তারপরে আমরা করলাম হুটোপাটি করে ব্রেকফাস্ট। কালকে মা তরকা বানিয়েছিল, তো রাতে আমি আর মা কালকে পরোটা আর তরকাই খেয়েছি। তো সেই তরকা ছিল, তরকা আর পরোটা, সেই দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি। হুটহাট করে মানে 5 মিনিটের মধ্যে আর কি পরোটা তরকা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 9:10। এখন আমরা যাচ্ছি মানিকতলা মাছ আনতে। লাস্ট 2 সপ্তাহ ধরে মানিকতলা থেকে বাজার করা হয়নি। আমার একটু মানিকতলার ওপর সফট কর্নার আছে, আমি বলবো। অরবিন্দ বলে হ্যাঁ কেন গোটা দুনিয়ায় কি আর মাছ পাওয়া যায় না, কিন্তু সামহাও আমার মনে হয় মানিকতলার মাছটা অনেকটা ফ্রেশ হয়, আর দামের কোনো ডিফারেন্স আমি পাই না। পার্কিং এখানে মহা সমস্যা, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মুখের অবস্থা দেখো, অসম্ভব গরম, অসম্ভব গরম। ওই বরফ ভাঙার ওখানে আমার মনে হচ্ছিল একটু দাঁড়িয়ে থাকি, ওইখানে দাঁড়িয়ে থাকলে আরাম লাগতো। আর আজকে যেন মানে বাজারে সেরকম, মাছের বাজারে প্রচুর ভিড়, আর সবাই ইলিশ কিনছে, ছোট থেকে বড় যে কোনো সাইজের, বাট ইলিশ। আমরাই বোধহয় তার মধ্যে খালি পমফ্রেট আর ভেটকি নিয়ে চলে এসেছি। এই জাস্ট বাড়ি ঢুকলাম, দেখো। আচ্ছা, আজকে অনেক রান্না বান্না হয়েছে। কি কি রান্না হয়েছে একটু দেখি। আচ্ছা, এইখানে গজা বেগুন ভাজা দিয়ে পরোটা এখনো চালিয়ে যাচ্ছে। আমরা যখন বেরিয়েছি তখন ওকে পরোটা দেওয়া হয়েছে। আর এটা কি সস? সসও দেওয়া হয়েছিল, সস খায়নি। এখানে হচ্ছে ভাত,
এখানে বেগুন ভাজা রাখা, আলু পটলের তরকারি। কালকে রয়েছে তোমাদের বললাম তরকা বানিয়েছে, এইটুকু তরকা সব একটু, ওটা আমার জন্য রেখেছে। আচ্ছা এইটা হচ্ছে গুজুর চিকেন, বাবা দারুণ দেখতে হয়েছে রেখা মাসি। এটা গুজুর চিকেন, এটা গুজুর মাথায় মাখার তেল। আচ্ছা এটা মাছ। আচ্ছা এর নিচে মোস্ট প্রবাবলি দুধ গরম করা। এই দেখো আমাদের চিকেন ফুটছে, এটার মধ্যে একটু শুকনো লঙ্কা আছে। আর এই যে আমার শেফ বর, ওকে আমি বলেছিলাম আমার জন্য একটুখানি বোনলেস চিকেন আনতে, তো বোনলেস চিকেন একদম মানে গোটা নিয়ে এসছে আর কি, সেইগুলোই কাটছে, পাতলা পাতলা করে কেটে রাখবে। আমি কি বানাবো জানি না, কিছু একটা বানাবো। আমাদের নতুন দিদিমা হয়েছে, ওর মেয়ের ছেলে হয়েছে, নাতি হয়েছে, সেই আনন্দে চোখে দেখো কাজল, বাবা হেভি স্টাইল, দুটো টিপ। হ্যাঁ হেভি স্টাইল দিয়েছে সোমা মাসি। হ্যাঁ গজা, সোমা মাসির কি হয়েছে? নাতি। সোমা মাসির নাতি হয়েছে বলে আমাদের বলেছিল মিষ্টি খাওয়াবে, খাওয়ায়নি কিন্তু। হ্যাঁ আপ পপ চপ খাওয়াবো, আপ পপ চপ। বুঝো আপ পপ চপ করে দাও তো। চলো আমি স্নানে যাব, আর একজনের স্নান হয়ে গেছে, সে খেতে বসেছে। সাড়ে 6টা বাজে, ক্যাফেতে এসছি। পুজো আজকে খুব বিয়ে করছিল মেলায় যাব, কিন্তু মেলায় আর নিয়ে যাইনি। আর ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে, গাড়ি থেকে নেমে আস্তে আস্তে গাড়ি পার্ক করতে হচ্ছে আজকে দূরে। আমার এই সাইডটা পুরো ভিজে গেছে ড্রেসটা, এখন বোধহয় একটু বৃষ্টি ধরেছে, দাঁড়াও তোমাদের দেখো। আমি খাচ্ছি কফি। দেখো আমাদের ক্যাফেতে এরা পেঁয়াজি বানিয়েছে, আর আমার চেহারা দেখে এরা মনে হয় ভেবেছে যে মানে আমি রাক্ষসী খেতে পারি। দেখো কত সাজিয়েছে, 7খানা পেঁয়াজি দিয়েছে, আমি খাবো এর 2খানা। লে যাও। চাট মশলা ফসলা দেওয়া আছে। ভালো করে ক্রিস্পি হয়েছে, চালের গুঁড়ো দিয়ে করেছে, চালের গুঁড়ো বলে প্রচন্ড ক্রিস্পি হয়েছে। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে, বেসন আনতে যাওয়ার সম্ভব হয়নি, ক্যাফেতে বেসন থাকে না। আর এই দেখো এটা আমাদের শেফ বানিয়ে দিয়েছে। আমার এই প্লেটটার শেপটা খুব ভাল লেগেছে, এটা ওই পার্ক সার্কাসে হোটেল এক্স থেকে নেওয়া। দাঁড়াও তোমাকে একটু ভালো করে দেখাই। রাজুদা আমাকে একটা স্পেশাল কিছু বানিয়ে দিচ্ছে। এটা কি কি ছিল রাজুদা? বরফ আইসক্রিম চকলেট। এবার যাচ্ছে চকলেট সিরাপ। কচি কো বুলাও, দেখতে পাচ্ছি না। দেখো ক্রিমের ওপর ক্রিম যাচ্ছে। আচ্ছা এবার এর মধ্যে গেছে প্রচুর চকো চিপস। গজা দেখে খুব দুঃখ পেয়ে যাবে, এই ভিডিওটা যদি দেখে আমায় বলবে তুমি কেন খেলে, আমায় না দিয়ে তুমি কেন খেলে।
আবার যাচ্ছে চকলেট সিরাপ, বাহ বাহ বাহ। আমি কম খাবো বলেছি, নাহলে এটা এরকম উঁচু হয়ে থাকার কথা, তাই তো? থ্যাংক ইউ। আর এটা এখন যাচ্ছে পিৎজা ডেলিভারি। তোমাদের দেখিয়ে দিই, কেউ যদি অর্ডার করতে চাও এই নাম্বারটাতে ফোন করবে যে কোনো মোমেন্টে। আমাদের ক্যাফে থেকে 2 থেকে 3 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে ফ্রি ডেলিভারি হয়ে যাবে। এই বাচ্চাটার নাম কোচি, মানে আমরা দিয়েছি, ওর নাম ঋত্বিক। দিস ইজ ভেরি গুড। আমি নিয়ে বসি, খুব ভালো খেতে। আমি আর অরবিন্দ মিলে খাচ্ছি। এই গ্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডেলিভারি গ্লাস, মানে মকটেল বা কিছু ডেলিভারি গেলে পরে হট কোনো কিছু ডেলিভারি হয় না, খালি ঠান্ডা আইটেমই ডেলিভারি হয়। এই দেখো, এটা নিরো হলে এটা ফুল করবে, বিস্কুটের গুলো হলো। ফিশ ফ্রাই এর ট্রায়াল হচ্ছে, কিন্তু এটা ভেটকি নয়, এটা বাসা দিয়ে ট্রায়াল হচ্ছে আপাতত। অফকোর্স ফ্রেশ ভেটকি তার টেস্টি আলাদা। এটা জাস্ট দেখা হচ্ছে কলকাতা স্টাইল ফিশ ফ্রাই কেমন লাগবে। এরকম তো খুব ভালো। আর তার সাথে আছে কাসুন্দি, মাই অল টাইম ফেভারিট। So yum. আমি তো খাবো না। আজকে আমাদের ডিনার হয়ে গেল। বাড়ির চিকেন আজকে থাকবে। মা কাছে ঘরে এসে হ্যাঁ আমার সারাটি পুরো খাওয়া দেখবে আমি একটু আমরা বিস্কুট ঝাল কোথায় না, আচ্ছা হালকা কাল খাবো। বাবা বুঝো এটা ঝাল বলো না, তারপরে এমন বানাবে কারোর ক্ষমতা হবে না আর খাবার। ও বলতে ঝাল নেই, আমি বলছি বুবাইদাকে ঝাল বলবে না, শাশুড়ি দিকে ঝাল করো। এরপরে বুবাইদা এমন ঝাল দেবে, যদি বলা হয় ঝাল নেই তখন আর চোখের জলে নাকের জলে হতে হবে। ভালো ছিল। আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আর আমার সানডে রুটিন এবার শেষ হতে চলেছে। ওই যে দেখো বুঝো, এই যে সে বসে আছে। এটা মিস র্যাচেল বলে একটা ইউটিউব চ্যানেল, এটা আজকাল ওর ফেভারিট, মাঝে মধ্যে দেখে। আর মা ওকে এখন খেতে দিচ্ছে। ওর খাবারে কি কি আছে? ভাত, আলু সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ আর চিকেন থাকবে। চিকেন দিচ্ছে নিশ্চয়ই। ওই দেখো ব্লোয়িং কিস করছে। গজা মিস র্যাচেলে এখন যা যা হবে তাই তাই করবে। আর আমার রুটিনও শেষ। অরবিন্দ গেছে ওই বাড়িতে, অরবিন্দ এলে পরে শুয়ে পড়বো। কাল সকালবেলা আবার ভোরবেলা উঠতে হবে, কেননা পুজো স্কুল, আমার অফিস, কালকে অফিসও যাব। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। খাটের অবস্থা খুব খারাপ, একটু পরিষ্কার করি, ঘুমের তোড়জোড় করে রাখি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে পরে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।